পরের জমি থাকতে ঠেলা আছে। হঠাৎ করে সতত তয়ের বাড়ি ভেঙে লাখ টাকার বাড়ি জুড়িছে। দেখেন এই ঘরেতে আমরা কত কষ্ট করে থাকিছি, কত যাই জিনিস। বৈশাখ মাসে ঝড় হওয়ার কথা, সেই জায়গাতে এখন জ্যৈষ্ঠ মাসে ঝড় হইতে আয়াত লাগলে এত পরিমাণ পানি হইতে আমার এই ঘরের মধ্যে থাকা দুধদায় হয়ে যেতে, আর এই ঘরে চাল তো উড়ে এলে চলে যেতে, আর ইট গুলো সব পড়ে গেছে। জানেন এই ঘরটা থেকে আমরা কত সুবিধা পাচ্ছি। বরকি গুলো এটি বাঁধে থোয়া হচ্ছিল, এখন আর থোয়া হবে না। আর পরের জমিত কতদিন থাকবো, প্রায় 3 মাস পরের জমিত ঘর করে আসনো। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। এই লাখ টাকার বাড়ি যে আমার এত কষ্ট দিবে আমরা ভাববেরও পারিনি। বাড়ি কমপ্লিট না করে যে বাড়ি উঠে গেছি, এটা হচ্ছে আমার সব থেকে বড় ভুল। এখন আমার কিলে থাকা লাগে জানেন, বালু আর সিমেন্ট। আমরা বাড়িতে পার হওয়ার সাথে সাথে ঘরটা আমরা লেপেও লিখতি। ওই সারাদিন খাট সুকেশ বের করাও পারবো না, ঢুকে বেরো পারবো না, তাই না কষ্ট মষ্ট করে বালু সিমেন্ট লে আমার সংসার শুরু করেছি। রান্নাঘরের না হালটা দেখেন কি অবস্থা। আমার তো দেখেই কানবে মন যাচ্ছে, কত সুন্দর করে পরিষ্কার করে থুতি, আবার ওই সিমেন্ট বালু মেঘা যাচ্ছে। আজকে আমার বাড়িতে মেলা গুলো লেবার লাগাছি, কারণ তাড়াতাড়ি করে এই ঘরতে আমরা পার হয়ে যাবো। এই ঝড় বৃষ্টি আর ভালো লাগিতে না। আমারে আবার সিঁড়ি ঘরও করা হয়নি, সেই জন্য পানি সব ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে। সব মিলে আমরা না কষ্টের মধ্যে আছি। আর এদিকে আমার ছতরের পায়ের দিকে দেখেন, আর পায়ের দিকে দেখলে বুঝতে পারবেন ছতর আজকে কত কাম করেছে। এদিকে আমার শাওর শখ করেছে ঈদের মধ্যে গোটা বাড়ি যেন আলো ঝলমল করে, সেই জন্য দিন রাত পরিশ্রম করিতে কারেন্টের মিস্ত্রিরা। আমার রান্নাঘরের অবস্থা দেখে তো আমি কান দিচ্ছি, ছতরপুরিতে কান্দা লাগবে না, তুমি চলো দুতলা। এই প্রথম আমি দুতলা টাইনবার লাগিয়েছি, তাও মিস্ত্রির জন্য। অনেক বেলা হয়ে গেছে, মিস্ত্রির খাবার দিম কখন আল্লাহ জানে। এটি আমার শাওরেক আমি বলিতি, মা আমি দুতলা চলে আসছি, আমি আর নিচতলা যাবো না, তুমি যে না দুতলা তাইসো না। আরো কিবে কিবে বলিতি, মা বলিতে আমার একতলা হয়ে গেছে, ওটি আমি থাকবো, আমি ভিন্ন করে খামু, তোরে সাথে আর খামু না, তোরা খা না খা উপরে দেখবেও আসবো না। উপরে দেখার কথা শুনাই আমি বলিতি, দেখি তো না সিঁড়ি ঘর কিভাবে করিতে, সেই জন্য আমি একদম ছাদে চলে আসিছি। সিঁড়ি ঘর না করার জন্য যে বিপদে আমরা আসি, মিস্ত্রিরা চলে গেলে তার মিস্ত্রি পাবো না ঈদের আগে, সেই জন্য পাড়াপাড়ি করে সিঁড়ি ঘরটাই করে লিখতি। তাদের পানি চারিদিকের পানি ঘরের মধ্যে যায়, একদম সমুদ্র হয়ে যাচ্ছে। দেখেন আপনার কথা শুনে শুনে আমি স্যান্ডেল পায়ে দেওয়া শুরু করে দিছি। চারিদিকে কত জল ওই দেখেন পড়ে আছে, যদি দুর্ঘটনা হয়ে যায় সেজন্য আজকের পর থেকে আর স্যান্ডেল পায়ের থেকে খুলবো না। বিশেষ করেন স্যান্ডেল পায়ের দিয়ে আমি থাকতে পারি না। এই কথা শুনে হয়তো বা আপনারা হাসবেন, কিন্তু এটাই সত্যি। আর এটি সতরেক আমি খালি গাল ফেলিছি বলিতে, বাড়িতে কি জন্য কলিং বেল লাগান লাগবে। আমরা তো আর শহরের থাকি না যে কলিং বেল বাড়িতে লাগান লাগবে, কি জন্য লাগাছেন এই কথা বলে সতর হাসিতে বলিতে, তুমি কি পাগল হয়ে গেছো? এত বড় একটা বাড়ি দিতেন আর কলিং বেল লাগালে তোমার সমস্যা কি? আমি বলিতে, সতর তুমি মনে হয় বড় লোক হয়ে গেছেন। তো সতর বলিতে, বড় লোকের সাথে কলিং বেলের কি সম্পর্ক? সত্যি কথা বলতে সবাই হাসিতে কলিং বেল লাগানো দেখে পাড়ার সবাই এসে প্রত্যেক দিন এসে কলিং বেল টিপে। সকাল থেকে আমার সতর এত পরিমাণ কাম করিতে দেখেন ফ্রিজ গুলো কি নোংরা হয়ে আসলো, ওই ঘরে পড়ে আসলো। সামনেই তো কুরবানি, ফ্রিজ তো ধোয়াই লাগবে, তারপরে ওই ঘরে পড়ে আসলো ময়লার মধ্যে। দেখেন কি নোংরা হয়ে আসলো। সতরের জন্য ডইলে মুছে সাফ করিতে আমি বলিতে, আমি সাফ করি করতে না, তুমি পারবেন না। আমার সতর যখন একবার কাম করা শুরু করে বাড়ির মোটটি কাম করে শেষ করে দেয়। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সতরের জন্য দোয়া করবেন সারাদিন যেন আমার হাতে হাতে এরকম করে কাম করে দেয়। আসসালামু আলাইকুম।